অসুতোষ প্রামাণিককে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিম্মি করে রাখার দায়ে অসুর বধ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের চোখ খুলেছে এবং ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর কোথায় আছে, এই মুহূর্তে মা আমাদেরকে খুঁজে বার করতেই হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে সেই সমস্ত কিছু নিয়ে তো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, কারণ এই মুহূর্তে দেবী মা আছে ওই মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামের জিম্মায়, এবং সেই সমস্ত প্রমাণও আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে। আপনারা কি ভেবেছেন যে আজকে সকাল থেকে আমি বাবার সাথে বেরিয়েছি বলে, আমি গাঙ্গুলি বাড়ি থেকে দূরে আছি বলে কি গাঙ্গুলি বাড়ির উপরে নজর নেই? আমি খুব ভালো করেই জানতাম যে আমার পিছনে আজকে এমন কিছু কিছু অঘটন ঘটবে যেটা হয়তো বা একদমই অপ্রত্যাশিত, এবং তার জন্যই আমি রীতিমতো সেখান থেকে সরেছি। কারণ আমি দেখতে চাইছিলাম যে মেঘা ম্যাডাম ঠিক আরও কতটা নিচে নামতে পারে। কারণ আমি ও বাড়িতে থেকে অনেকবার লক্ষ্য করেছি যে মেঘা ম্যাডাম বারবার করে দেবীমা এবং বাড়ির শুধু সমস্ত লোকেদের ক্ষতি করার চেষ্টা করছে। তাই আমি সেখান থেকে বেরিয়েছি, যার কারণ আমি হাতে নাতে প্রমাণ চাইছিলাম মেঘা ম্যাডামের বিরুদ্ধে, কিন্তু সেটা কোনো মতেই হয়ে উঠছিল না। এবং আমি খুব ভালো করে জানতাম যে মেঘা ম্যাডাম একবার যদি জানতে পারে যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, তাহলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সে কোনো না কোনো অঘটন ঘটিয়ে গোটা গাঙ্গুলি পরিবারটাকে নিজের মুঠোয় করার চেষ্টা করবে, এবং সেটাই আজকে হয়েছে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে মেঘার এত নোংরা চেহারা সম্পর্কে তুমি সমস্ত কিছু জানার সত্ত্বেও কোনো কিছু বলোনি কেন কারোর কাছে, বলো তো জাদুঘর। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ওই যে বললাম প্রমাণ নেই, কিন্তু ছোটো সাহেব আমাদের এখন আর কোনোভাবেই দেরি করা যাবে না ঈশান সাহেব, তাই আমাদেরকে এক্ষুনি যেতে হবে। এবং ছোটো সাহেবকে আমি সমস্ত কিছু জানিয়ে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু ছোটো সাহেব এখনও পর্যন্ত জানে না যে সমস্ত কিছুর পেছনে যে মেঘা ম্যাডামেরও হাত আছে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে চলো জাদুঘর আমরা যাই সেখানে, অন্যদিকে সেখানে যাওয়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় দেখতে পাই ঈশান, এবং ঈশান যখন কিনা ছটফট করতে থাকে ওর মায়ের কাছে যাওয়ার জন্য, মাকে বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কার এত বড় স্পর্ধা যে আমাকে জিম্মি করে রেখেছে, এবং কেনই বা রেখেছে এখানে আমি কিছু বুঝতে পারছি না, কী এমন অপরাধ আমার। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা সেখানে সে বলতে থাকে যে আরে ইন্দ্রাণী গাঙ্গুলি এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেলে কী করে চলবে, সবে তো মাত্র এখানে এসেছো, আমাদেরকে তোমার খাতিরদারি করার সুযোগ তো। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে আরে ইন্দ্রাণী গাঙ্গুলি এত দিন বাদে আপনাকে আমরা বাঘে পেয়েছি, এবং এত সহজে যদি ছেড়ে দিই তাহলে কী করে চলবে, আপনাকে তো আমাদের অনেক কিছু এখনও পর্যন্ত দেখানোর আছে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু নেওয়ারও আছে। আপনি এখান থেকে রিলিজ হয়ে যেতে পারবেন, কিন্তু তার বিনিময়ে আপনাকে যে আপনার কোম্পানির সিক্রেট সেই ফর্মুলাটা দিতে হবে, যার দ্বারা কিনা আপনাদের গাঙ্গুলি এম্পায়ারটা এত দূর সাকসেসফুল হয়েছে। সেই সমস্ত সাকসেসের পেছনের মূল রহস্য কি, সেটা যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের হাতে তুলে দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তো কোনো মতেই তোমাকে এখান থেকে মুক্তি আমরা দেবো না। অন্যদিকে যখন কিনা সেখানে কুসুম গিয়ে হাজির, এবং কুসুম বলতে থাকে যে আর যদি সেটা কোনোভাবেই আপনারা না পান তাহলে কী করবেন, ঠিক সেই সময়ই দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার তুমি আবারও এখানে এসেছো। আমি ঠিক জানতাম যে তুমি তোমার দেবী মায়ের বিপদের কথা শুনে তুমি কোনো মতে দূরে থাকতে পারবে না, তুমি ঠিক ছটফট করতে করতে এখানে চলে আসবে, কিন্তু আজ আর তোমার এখান থেকে মুক্তি নেই, তোমারও আজকে তোমার দেবী মায়ের সাথে মৃত্যু হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আর আমি তো এখানে এসেছি অসুর বধ করতে, আপনাদের জম হয়ে আপনাদের প্রাণটুকু কেড়ে নিতে, এবং আমার দেবী মাকে এখান থেকে মুক্ত করার জন্য আমার যদি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে আপনাদেরকে শেষও করে দিতে, আপনাদের বুক ঝাঁঝরাও করে দিতে হয়, সেটা করতেও এই কুসুম সরকারের হাত কাঁপবে না একবারও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।